আর্য কোনোদিনও তোমার ছিল না, আর ভবিষ্যতে কোনোদিনও হবেও না। আর্য আমার, আর শুধু এই জন্মেই নয়, আগামী 7 জন্মে আমাদের কেউ আলাদা করতে পারবে না। আর তুমি তার চেষ্টাও করো না ত্রিনাদি, তাহলে হতাশায় তোমার জীবনটা নরক হয়ে যেতে পারে। এবার নরক হবে তোমার জীবন, তুমি শুধু দেখে যাও দিয়া। কি হলো, আপনারা দাঁড়িয়েছেন কেন? যান, মেজ আমাকে আশীর্বাদ করুন, যান। জয়িতা, এই নাও। আসলে সেদিন ত্রিনাদির চোখে ধুলো দেওয়ার জন্য এই টিকিটের ফটোকপিগুলো আমি ছিঁড়ে ফেলি, কিন্তু আসল টিকিটটা তো আমার কাছেই ছিল। এটা নিয়ে গিয়ে কিছুদিন বাইরে বেরিয়ে এসো, সেখানে তোমাদের হানিমুনটাও হয়ে যাবে, আর বেশ কিছুদিন ত্রিনাদি নাগেলের বাইরেও থাকতে পারবে। নাও। কি হলো, নাও নাও। থ্যাংক ইউ বলে তোমাকে আর ছোট করবো না দিয়া। এবার না না, একদম না। আন্টি, আপনি চিন্তা করবেন না, ওদের বিয়ের কোনো ত্রুটি হয়নি। আমি সব দায়িত্ব নিয়ে সব নিয়ম পালন করেছি। শুধুমাত্র আমি একটুখানি ভুল করেছি দিয়া। আসলে সন্ধ্যাবেলা জুসের গ্লাস নিয়ে আমি জয়িতার ঘরে গেছিলাম। আমি জানি শুভদৃষ্টির আগে মেয়ের মুখ দেখতে নেই, তবু একে অপরকে সাহস জোগানোর জন্য এটুকু না করে পারলাম না। আসলে আমাদের বিয়েটা তো সব দিক থেকেই ব্যতিক্রমী, তাই এইটুকু ব্যতিক্রম ক্ষমা করে দেওয়াই যায়। ক্ষমা? আরে ক্ষমা কি, আলবাত ক্ষমা, আলবাত ক্ষমা করা যায়। ইম্পুরুত, অপরুত, ঠিক তো? আপনার কথাই শিরোধার্য মা। ঠিক আছে, ঠিক আছে, একটা বিয়ে তো হয়ে গেছে, আর একটা বিয়ে দিয়ে শুরু করো, শুরু করো। ও কি আনন্দ বলো তো, কি আনন্দ! একটা বিয়ে তো চুকে গেল, এবার আর একটা বিয়ে শুরু হবে। না না না, মশাই মন্ত্র পড়ো, মন্ত্র পড়ো। দেখছো না আমার মেজ ভাই আর মেজ নাতবু কিরকম চাতক পাখির মতো দুজনে দুজনকে দেখছে। শুরু করো, শুরু করো, বলো বলো। যদি রং হৃদয়ং তব তদাস্তু হৃদয়ং মম, বলো বলো। মা, আমি কিন্তু দাঁড়িয়ে বিয়েটা দেখবো, দু চোখ ভরে দেখবো। আপনি কিন্তু আমাকে বারণ করতে পারবেন না। মা না, কখনো বারণ করবো না। আনন্দ করে দেখো, দু চোখ ভরে দেখো, প্রাণ ভরে দেখো।
বিপিন, ও বিপিন, এদিকে এসো। হ্যাঁ মা, বলো মা। এই বরণ ডালাটা রেখে ওই দুধ হালতার থালাটা নিয়ে এসো। আচ্ছা আচ্ছা, আমি এক্ষুনি আনছি মা। আমি বেঁচে থাকতে এইরকম একটা দৃশ্য দেখতে পাবো আমি স্বপ্নেও ভাবতে পারিনি বৌমা। আমি এই সব কিছু কিন্তু সম্ভব হয়েছে তোমার এই বড়নাথ বউ আর বড় ভাইয়ের জন্য। সত্যি বড়দা ভাই, তোরা যা খেয়ে দেখালি না, কুর্নিশ 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 গ্রহণ করো। শুধু দাদা ভাই আর দিয়া কেন, দি ভাইও তো কোনো কিছুতে কম যায় না। সবাই মিলে প্ল্যান করে নিমেষে কোণে বদল করে ফেললো, অথচ আমি আমি কিচ্ছু টের পেলাম না। আসলে অত্যাধিক মাত্রায় পিএনপিসি করলে মানুষের ইন্দ্রিয় ক্ষমতা হ্রাস পায়, এবং নিহার তুমি তো এর ব্যতিক্রম নও, পয়লা নম্বরের উদাহরণ, সেই কারণেই বোধহয় টের পাও। নিখিল, না 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 নিখিল, এটা তুমি ভুল বললে। আমার বেবি কিন্তু বারবার বলছিল একটা সন্দেহজনক গন্ধ পাচ্ছি গন্ধ পাচ্ছি, কিন্তু খিচুড়িটা যে কি পাকছিল সেটা ও ঠিক বুঝতে পারেনি, তাই না বেবি? যাকে এবার সবার কাছে সব রহস্য জলের মতন পরিষ্কার হয়ে গেছে। এবার আমাদের তাহলে বাকি নিয়ম কানুনগুলো পালন করতে দিন। রাখো ওখানে বিপিন। হ্যাঁ, এসো তিস্তা, ওই দুধে আলতায় পা দিয়ে ঘরে প্রবেশ করো। রাগিনী মা, তুমিও হলু দাও মা। মণিমা, আমাদের ছেড়ে কোথাও যাবে না তো মণিমা? না, তোমাদের ছেড়ে তোমাদের মণিমা আর কোথাও যাবে না। মেঘ বৃষ্টি, এবার তোমরা মণিমাকে ছেড়ে দাও। আসলে মণিমা আর মেজদা ভাই তো খুব টায়ার্ড, ওর এখন শুতে যাবে। এসো তোমরা দিকে এসো। আর শোনো, অনেক রাত হয়ে গেছে, যাও তোমরা শুতে যাও। যাও শুতে যাও, গুড নাইট। দিদি ভাই, তোমরাও আর দাঁড়িয়ে থেকো না, যাও ঘরে যাও। ঘরে যাও মানে? ওরা কি একসঙ্গে আজকে রাত্রে থাকবে নাকি? আজ না কাল রাত্রি? কি বলছো তুমি ঠাম্মি? কাল রাত্রি আবার কি? নো কাল রাত্রি, ডিরেক্ট ফুল সজ্জা। হ্যাঁ আহ নিখিল, চুপ কর, তোর মুখে কি কিচ্ছু আটকায় না? ঠাম্মি, এতগুলো দিন ধরে তো ওরা কাল রাত্রেই কাটিয়েছে, আর এত কিছুর পরে যদি ওদের একসঙ্গে থাকতে দেওয়া না হয় তাহলে কিন্তু ভারী অন্যায় হবে। হ্যাঁ ঠিক আছে ভাই, ঠিক আছে ঠিক আছে, না মুখ ফসকে একটু আমি মিস্টেক করে ফেলেছি, আমি সেটাকে উইথড্র করছি। ঠিক আছে তো, ওরা একসঙ্গেই আজকে রাতে থাকবে। কি খুশি তো? যা রক্তিম, আর দেরি করিস না, করে যা। পড়তে হয় বল। রক্তিম, কি করছিস রক্তিম? দেখ আমার দিকে, তাকা তাকা আমার দিকে। বর্তা ভাই, তোরা আমার জীবনে যে কি জিনিস ফিরিয়ে দিয়েছিস সেটা সেটা আমি আমি তোদের বলে বোঝাতে পারবো না। মেসা ভাই, আপনি যে দিদি ভাইকে ছেড়ে কষ্ট পাচ্ছিলেন সেটা তো আমরা সবাই দেখতে পাচ্ছিলাম, আর দিদি ভাইও সেটা ফিল করেছিল বলেই না আবার এই বাড়িতে ফিরে এসেছিল। দিয়া,
দিয়া, এই মুহূর্তে আমার তোমাকে অনেক কিছু বলতে ইচ্ছে করছে, কিন্তু কিন্তু আমি জানি যে আমি সবটা বলে উঠতে পারবো না। শুধু শুধু একটা কথা তোমাকে বলতে চাই দিয়া, আই এম এক্সট্রিমলি সরি। পারলে আমাকে ক্ষমা করে দিও। মিস্টার ভাই, এই কি হচ্ছে এটা? আমি আমি কিন্তু এটা একদম পছন্দ করছি না। হ্যাঁ, এরকম একটা শুভ ব্যাপার আর লোকজনের চোখ ছলছল করছে, নাক টানার শব্দ, না না না, এরকম একটা হ্যাপি নোট থেকে স্যাড নোটে যাওয়া কিন্তু চলবে না। হ্যাঁ, একদম চলবে না, তাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। এই মেজদা ভাই, অনেক হয়েছে, দেবে যা তো, যা মেজবুদ্দির পাশে গিয়ে দাঁড়া, যা মেজবুদ্দির পাশে গিয়ে দাঁড়া। আর বিপিন দা, তুমিও মুক্তা বাংলায় পাঠ করে থাকবে। হাসো হাসো না, সব মিলে হাসতে পারছো না, হাসো, হা করে হাসো। হ্যাঁ, বিপিনদাও কিন্তু আমাদের এই কাজে অনেক হেল্প করেছে, সব দিকে কড়া নজর রেখেছে। তারপর চৈতাদের টিকিট তো বিপিনদাই কেটে দিয়েছে আমাদের। বাবা, বিপিনে তোর পেটে পেটে এত? না, মানে ওই মাজনের কাছে ট্রেনিং নিচ্ছে। দেখেছো বৌমা, আমার বিপিনে মুখে কেন বুলি ফুটেছে, বলে মা জানানির কাছে ট্রেনিং নিচ্ছি। বাবা, পারিও তো বটে। তবে তোমরা যাই বলো, চৈতারের হেল্প কিন্তু আমরা কোনোদিনও ভুলতে পারবো না। মেয়েটা কিন্তু সত্যি খুব ভালো, শুধু পরিস্থিতির চাপে পড়ে। হতে পারে, কিন্তু ওর ওই মাসিস এন্ড পিসিস ওরা মোটেও ভালো ছিল না, খুব দজ্জাল। গত কয়েকদিনে আমাকে এমন ভাবে ভয় দেখিয়েছে, এমন ভাবে ধরে রেখেছিল যে আমার একটা ইনফিরিয়রিটি কমপ্লেক্স হয়ে যায়, আর সেটাই ভুগে ভুগে আমি প্রায় 75 গ্রামস ওজন হারিয়ে ফেলেছি। কমে গেছে, আমি যে কি করবো বুঝে উঠতে পারছি না। বাবা, একেই বোধহয় বলে, যার শেষ ভালো তার সব ভালো গেছে, ভালো হয়েছে। হ্যাঁ, শুধু একজনেরই শেষটা ভালো হলো না, সেটা হচ্ছে কমলেশ ব্যানার্জি। জয়িতা আর রক্তিমের বিয়েটা না হওয়াতে ওনার রাজ্যসভার টিকিট পাওয়ার সম্ভাবনাটা চিরকালের মতন নষ্ট হয়ে গেল। বেচারা। বন্ধ করো, বন্ধ করো সব, প্লিজ বন্ধ করো। আমি 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 জয়িতাকে বিয়ে করতে পারবো না, আমি জয়িতাকে বিয়ে করতে পারবো না। আপনার প্রত্যেকটা ছেলের কি একই স্বভাব? হবু স্ত্রীকে ঠকানো। আপনার বড় ছেলে আর্য আমার মেয়ে তৃণাকে ঠকিয়েছে, আর আজ এখানে আপনার মেজ ছেলে আমার ভাইজিকে ঠকিয়েছে। আর্যদা আর দিয়ার মধ্যে ও ফাটল ধরাতে চায়, আর সেই ফাটল দিয়ে ও এই বাড়িতে এন্ট্রি করতে চায়। আর ওর এই সব কিছুতে হেল্প করেছে কমলেশ আঙ্কেল। আমি এতদিন পর্যন্ত দায়িত্ব নিয়েছিলাম আপনাকে রাজ্যসভার টিকিট জোগাড় করে দেওয়ার জন্য, আর আজকে দায়িত্ব নিয়ে বলছি যে আপনি টিকিট পাবেন না। আর্য দিয়া, তোমাদের আমি ছাড়বো না। আজ তোমাদের জন্য আমার সম্মান সব মাটিতে মিশে তো গেছেই, উপরন্তু আমার এতদিনের রাজ্যসভার টিকিট পাওয়ার স্বপ্নটাও দুঃসাৎ হয়ে গেছে। তাদের জন্য শুধু তোমরা দায়ী, শুধু তোমরা। আর্য আমার নিজের সন্তান, তাই ওকে চরমতম শাস্তি হয়তো আমি দিতে পারবো না, কিন্তু শাস্তি ও পাবেই। আর দিয়া,
তোমার কপালে যে কি দুর্ভোগ নাচছে। আলো কেন? আলোকে জ্বালালো? আমি। মাধবী, তুমি আলো জ্বালালে কেন? যাতে আমার আর্য আর দিয়ার জেলে দেওয়া আলোর ছটা তোমার অন্ধকার জীবনকে শুধরে দিতে পারে। চিৎকার করো না। অনেকদিন ধরে তুমি যে কুকীর্তি করে এসেছো, তারপর তোমার মুখে চিৎকার মানায় না। ছি 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 ছি, রাজ্যসভার টিকিটের জন্য তুমি রক্তিমের জীবনটাকে, মানে তোমার নিজের সন্তানের জীবনটাকে শেষ করে দিতে চাইছিলে। তোমার জন্য না লজ্জায় আমার মরে যেতে ইচ্ছে করছিল। সন্তানের সামনে বাবার কুকীর্তি যদি ফাঁস হয়ে যায়, তাহলে মায়ের যে কি অবস্থা হয় সেটা তুমি বুঝবে না। চুপ করো, একদম চুপ করো, কোনো কথা বলবে না। আমার জন্য যদি তোমার এতই অপমান বোধ হয়, এতই লজ্জা হয়, তাহলে এ ঘরে এসেছো কেন? গোটা বাড়িতে ভাঙা পড়ে রয়েছে, বাড়িতে হাজারটা ঘর রয়েছে। দয়া করে যাও না, যাও সেখানে যাও। দয়া করে আমার চোখের সামনে থেকে দূর হয়ে যাও। শোনো, তোমার সঙ্গে যে যে সুখ দুঃখের কথা বলার বা এক ঘরে থাকার প্রবৃত্তি এখন আর আমার নেই। আমি শুধু একটা দরকারে এসেছি। এই যে তুমি বললে না বাড়ির অনেকগুলো ঘর ফাঁকা পড়ে আছে, তেমনি জয়িতা চলে যাওয়ার পর আর্য আর দিয়ার ঘরটা ফাঁকা হয়ে গেছে। তোমার তো আর্য আর দিয়ারকে ওদের ঘরে ফিরে যেতে বলা উচিত। মাধবী, ওই কথা একদম তুলবে না। আর্য দিয়া যেমন ভাড়াটের মতো ছিল, তেমনি ভাড়াটের মতোই থাকবে। আর তুমি যদি আবার নতুন করে ওদের পুরনো পজিশনে ফিরিয়ে নিতে চাও, তার ফল কিন্তু ভালো হবে না বলে দিচ্ছি। কি করবে তুমি? কি করতে চাও? ছাড়খাড় করে দেবো, সব জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দেবো। কনগ্রাচুলেশন, কনগ্রাচুলেশন মিস্টার আর্য ব্যানার্জি। আজকে রাতের মিক্সড ডাবলস খেলায় তো আপনি দারুণ পারফর্ম করলেন। মানে আপনার জন্যই তো আমরা আজকের ম্যাচটা জিতে গেছি। ওয়েল ডান মিস্টার আর্য ব্যানার্জি। কংগ্রেচুলেশনস টু ইউ টু। আপনিও আজকের ম্যাচটা খুব ভালো খেলেছেন আর আপনি জিতেছেন। কিন্তু শুধু ঘরের ম্যাচটা জিতলে তো চলবে না ম্যাডাম। আপনাকে তো নেক্সট কোর্টের ম্যাচটাও জিততে হবে। আপনি একদম চিন্তা করবেন না, আমি ঠিক জিতবো। আপনি দেখে নেবেন। প্রমিস? প্রমিস। প্লেয়ার যতই ভালো খেলুক না কেন, ম্যাচের আগে প্র্যাকটিস কিন্তু দরকার। আমি জানি, আর কাল ভোরবেলা উঠে আগে প্র্যাকটিস করব, তারপরে খেলবো। প্রমিস। আমি যাই, তাড়াতাড়ি করে অ্যালার্মটা দিয়ে নি। দেয়া, শোনো। কি হয়েছে?
रे पिया लागे ना जिया देखो मेरा मन जलता दिया